Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 6 এর লেসন 2 এই টপিকটা পড়তে চলেছি। তো তোমরা টেক্সট বইটা হাতের সামনে রাখবে। চলো আমরা টেক্সটটা পড়ি। ফ্রেন্ডস, পেজ নাম্বার 20 চলে এসো। দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, written by Enid Blyton. Before going through the text, আমরা একটুখানি আমাদের যে লেখিকা রয়েছেন এনিড ব্লিটন তার একটুখানি লাইফ অ্যান্ড ওয়ার্কসটা আমরা দেখে নেব। লেট স্টার্ট, চলো শুরু করি। তো একটু কথা বলে রাখা ভালো যে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, ক্লাউন মানে হচ্ছে জেস্টার বা জোকার, আর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে হচ্ছে এক দুঃসাহসী বিদূষক। চলো শুরু করি। এনিড মেরি ব্লিটন was born in 1897. She breathed her last in 1968. অর্থাৎ 1897 সালে এনিড ব্লিটন জন্মগ্রহণ করেছিলেন এবং 1968 সালে তিনি পরলোক গমন করেন। She is one of the most popular British children's authors of all time. তিনি হলেন is one of the most popular, জনপ্রিয়দের মধ্যে অন্যতম ব্রিটিশ চিলড্রেন্স অথার্স, অর্থাৎ ব্রিটিশ যে সমস্ত শিশু সাহিত্যিকেরা ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কে ছিলেন না, এনিড ব্লিটন, অফ অল টাইম, সর্বকালের। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নভেলস, তাঁর লেখার মধ্যে দেখা যায় একগুচ্ছ উপন্যাস, ইন হুইচ, যাতে করে বা যেটাতে চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প, বাচ্চারা তাদের দুঃসাহসিক কাজকর্ম ঘটায় সামান্যতম প্রাপ্তবয়স্কদের বা আংশিক সহায়তায়। প্রাপ্তবয়স্কদের আংশিক সহায়তায় বাচ্চারা যে রোমহর্ষক কাজ করে তার গল্পের বা উপন্যাসের মধ্যে আমরা সেই বিষয়বস্তুটা দেখতে পাবো। দ্য মোস্ট পপুলার অ্যামাং দিজ আর, সেইগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয়গুলো হলো কি, দ্য ফেমাস 5 বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ, অ্যান্ড দ্য সিক্রেট 7, a society of 7 children who solve various mysteries. The text is an edited version, এই পাঠ্যটা যা কিনা সম্পাদিত সংস্করণ হয়েছে, অফ হার শর্ট স্টোরি, তাঁর ছোট গল্প থেকে, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এইখান থেকেই নেওয়া হয়েছে। বলছে ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এবং শ্রেণীকক্ষে বলো কি না, ডু ইউ এনজয় প্লেইং উইথ টয়েজ, তোমরা কি খেলনা নিয়ে খেলতে ভালোবাসো? হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ টয়েজ দ্যাট ইউ উড লাইক টু হ্যাভ, কি সেই ভিন্ন ভিন্ন ধরনের খেলনাগুলো যা তুমি পেতে চাও। নেক্সট বলা হচ্ছে হোয়ার ডু ইউ নর্মালি সি আ ক্লাউন, কোথায় তুমি সাধারণত একজন বিদূষককে দেখতে পাও। এই মোটামুটি 3টে কোয়েশ্চেন দিয়েছে, আমরা আসবো আস্তে আস্তে করে। দেখো তো ফ্রেন্ডস, টেক্সটে আসি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। দেখো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই দেয়ারটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। আবার কিছু কিছু প্যাসেজ শুরু হয় ইট দিয়ে, সেই ইটটাকেও আমরা বলবো কি, ইন্ট্রোডাক্টরি ইট। তো যে সমস্ত দেয়ার কিংবা ইট দিয়ে কোনো প্যাসেজ শুরু হয় সেই সমস্ত দেয়ার কিংবা ইটকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট বলি। ওগুলোর শুরুতে আমরা কোনো মানে বলবো না বা অর্থ বলবো না, আমরা এরকম মানে করব। কিরকম দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি, অর্থাৎ টাফি নামে এক
খেলনা বিদূষক ছিল। এবারে ওয়ান্স বলেছে মানে এক সময়, এক সময় টাফি নামে এক খেলনা বিদূষক ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েজ। সে বাস করত একটি খেলনার দোকানে অনেক অন্যান্য খেলনার সঙ্গে। টাফি লংড টু বি আ হিরো। টাফি একজন নায়ক হতে চাইত। হি ওয়ান্টেড টু ডু সামথিং নবেল। সে চাইতো এমন মহৎ কিছু করে দেখাতে, সো দ্যাট যাতে করে অল দ্য টয়েজ উড ক্রাই আউট। সমস্ত খেলনাগুলো চিৎকার করে বলে উঠবে দ্যাট যে হি ওয়াজ এ হিরো। সে একটা নায়ক বা সে একজন নায়ক ছিল। হি হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। হি থট সে ভাবতো হিজ লিটল কর্নার তার ছোট্ট কোণটা কোথায়, অন দ্য টয় সেলফ মানে খেলনার তাকের ছোট্ট কোণটা ওয়াজ ডাল। তা কি ছিল? ডাল মানে এখানে বলবো আমরা নিরানন্দময় বা ম্যাড়ম্যাড়ে। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কড টিমোদি দ্য পাপি ডগ। আচ্ছা কেন তুই এত গজগজ করিস বলতো? আস্ক টিমোদি, টিমোদি জিজ্ঞেস করলো। দ্য পাপি ডগ মানে ছোট্ট কুকুর ছানা আর কি। বি হ্যাপি উইথ আস, আমাদের মতো খুশিতে থাক। টাফি টাফি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ। আচ্ছা কেন বলতো তুই ছুটে চলে যেতে চাস? অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার, এবং দুঃসাহসিক কাজকর্ম ঘটাতে চাস। তখন টাফি বলছে যে অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চারস মানে হচ্ছে দুঃসাহসিক কাজ, বা যে কাজ কোনো বিপদ সংকুল পরিস্থিতিতে করা হয়। দুঃসাহসিক কাজগুলো হলো অলওয়েজ সর্বদা এক্সাইটিং। এক্সাইটিং মানে রোমাঞ্চকর। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি। বলছে আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি এমন কিছু করে দেখাতে চাই, দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, যাতে করে অন্যান্য খেলনারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে। ইটস সো ডাল আপ হিয়ার অন আওয়ার সেলফ। এই যে তাকের উপর আমরা বসে রয়েছি এটা অত্যন্ত নিরানন্দকর। রিপ্লাইড টাফি, টাফি প্রত্যুত্তরে বলল। অ্যাট নাইট, রাতের বেলা, দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ। ওই বিদূষকটা তার তাক থেকে নিচে নেমে এলো। কেন? টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। লুক ফর মানে হচ্ছে খুঁজতে, অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে দুঃসাহসিক কাজ। নাও দ্যাট নাইট, এখন ওই রাতে, দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস, একটা জাঁক জমকপূর্ণ দৌড় হওয়ার কথা ছিল। বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস, দুটো কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে। ড্রিভেন বাই উডেন ফার্মার, যেটা চালিত হয়েছিল কাঠের কৃষকের দ্বারা। তো বিটুইনটা এখানে একটা প্রিপোজিশন, আমরা জানি বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে বোঝালে বিটুইন হয়, আর দুটোর বেশি বা অনেকগুলো জিনিসের মধ্যে বোঝালে তখন অ্যামাং হয়, আমরা জানি। তো চলে আসি, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, দৌড়টা সবে মাত্র শুরু হচ্ছিল বা শুরু হতে যাচ্ছিল। অ্যাজ টাফি ক্লাইম ডাউন, ঠিক ওই সময় টাফি তাক থেকে নিচে নেমে এলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা গাড়ি দৌড়ে চলে এলো। দ্য ফার্মার রাইডিং ইট, কৃষকটি গাড়ির উপরে বসেছিল। স্টুড আপ অ্যান্ড শাউটেড, দাঁড়িয়ে পড়লো এবং চিৎকার করলো। গুডনেস, চমৎকার। অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি,
এ বলছে, টাফি বলছে যে গুডনেস, চমৎকার, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, ইতিমধ্যেই একটা দুঃসাহসিক কাজ আমি হাতে পেয়ে গেছি। আর রান অ্যাওয়ে হর্স, একটি দৌড়বাজ ঘোড়া। থট টাফি, টাফি ভাবল, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এখন আমার কাছে সুযোগ রয়েছে একজন নায়ক হবার। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন। ঘোড়া এবং গাড়িটি ঘুরে এলো আবার। অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। এবং টাফি কি করলো? রেন্স মানে হচ্ছে লাগাম বা রাস। টাফি কি করলো? যে সেই ঘোড়ার যে লাগাম দিয়ে বাঁধা থাকে গাড়ির সঙ্গে, সেই লাগামে গিয়ে লাফ দিয়ে পড়লো। হি হেল্ড অন, সে ধরে ফেললো, টু দেম, তাদেরকে, অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড, এবং ঘোড়াটিকে টেনে একটা দিকে নিয়ে গেল। দ্য কার্ট ফিলিং ভেরি প্রাউড, দ্য কার্ট টার্নড ওভার, এবং কি হলো? গাড়িটা উল্টে গেল। অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, এবং কৃষকটি নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই, টাফি কাছেই দাঁড়িয়েছিল। হেল্পিং হিম আপ, তাকে উঠতে সাহায্য করলো। ফিলিং ভেরি প্রাউড দ্যাট, এবং তাকে উঠতে সাহায্য করে সে নিজে নিজে এতটাই গর্ববোধ করছে যে হি হ্যাড স্টপ দ্য হর্স, সে এখন ঘোড়াটাকে থামাতে পেরেছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কৃষকটি ভয়ানকভাবে ক্রুদ্ধ হয়ে গেল। তো পরের ইউনিটে চলে আসি আমরা। তো এই যখন ব্যাঘাতটা সে ঘটালো দৌড় হওয়ার সময়, তখন বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট। আচ্ছা, তুই কি বলতে চাস, বা কি তোর অর্থটা কি বলতো, যে এরকম করে আমাদের দৌড়ে ব্যাঘাত ঘটালি? হি শাউটেড, সে চিৎকার করে বলল, নাও দ্য হর্স, নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, এখন অন্য ঘোড়াটা এবং গাড়িটা জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন, তুই না একটা বোকা ছোট্ট একটা বিদূষক। টাফি ওয়াজ আপসেট, টাফি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো, তুই বুঝতে পারছিস না আমি একজন নায়ক। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম, সে দৌড়ে গেল এবং গিয়ে বসলো একটি মানে খেলনা থাকার যে জায়গা, টয় ফার্ম। অ্যান্ড ওয়াইপিং হিজ টিয়ার, ওয়াইপিং মানে মুছছিল আর কি, তার চোখের অশ্রু মুছছিল। সাডেনলি টাফি নোটিসড আর ডলসেস হাউস, হঠাৎ করে টাফি লক্ষ্য করলো একটি পুতুলের বাড়ি। ইন এ কর্নার অফ দ্য শপ, ওই দোকানের ঠিক একটি কোণে। হি স, সে দেখলো, স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ, যে জানলাগুলোর একটির মধ্য দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি, আগুন আগুন বলে টাফি চিৎকার করে উঠল। অ্যানাদার অ্যাডভেঞ্চার, এবং সে ভাবতে লাগলো যে আরো একটা দুঃসাহসিক কাজ তার হাতে চলে এসেছে। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি এটাকে এক্ষুনি নিভিয়ে দেবো। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগাইজ, নিভিয়ে দেওয়া। চলে আসি নেক্সট। হি ফাউন্ড আ ল্যাডার, একটি মই দেখতে পেল। অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলসেস হাউস, এবং সে মইটাকে পুট ইট আপ, দাঁড় করিয়ে দিল, এগেইনস্ট দ্য ওয়াল, দেওয়াল বরাবর, অফ দ্য ডলসেস হাউস, ওই পুতুলটির বাড়ির। দেন হি টুক আ বিগ বাকেট, তারপর সে একটি বড় বালতি নিল। ফিল্ড ইট, পূর্ণ করলো বা পরিপূর্ণ করলো, উইথ ওয়াটার, জল দিয়ে, ফ্রম দ্য ফার্ম পন্ড, ওই ফার্মের পুকুর থেকে জল দিয়ে ভর্তি করলো। হি ক্লাইম্বড দ্য লেডার, তারপর সে মই বেয়ে উপরে উঠলো। অ্যান্ড থ্রু অল দ্য ওয়াটার, এবং পুরো জলটাকে ছুঁড়ে দিল। ইন, ভেতরে, অ্যাট দ্য উইন্ডো, অর্থাৎ জানালার ভেতরে পুরো জলটা জানলা দিয়ে সে ছুঁড়ে দিল। জাস্ট দেন, ঠিক তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার, কেউ তাকে একজন তার গলা বন্ধনী বরাবর ধরে ফেললো। অ্যান্ড রোড, এবং ঝাঁঝিয়ে উঠল।
অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট। আচ্ছা, এখানে একটা কথা বলা ভালো যে এই যে ইউ অ্যাপোস্ট্রফি আর ই, এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। তো এগুলোর মানে হচ্ছে ইউ আর। আমি এগুলো নিয়ে গ্রামার ক্লাস পরে আসবো, টেক্সটগুলো কমপ্লিট করি তারপরে আমি বলবো আর কি। বলছে অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট। আচ্ছা, তুই কি মনে করিস ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক, তুই একটা বোকার মতো ছল বা কৌশল করছিস, লাইক দ্যাট, এরকম করে। পোর টাপি পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। বেচারা টাফি তো একদম ইঁদুরের মতো থরথর করে কাঁপছিল। ডোন্ট ডু দ্যাট, এমনটা করিস না, হি সাউটেড, সে চিৎকার করে বলল। এবার বলছে আই অ্যাম এ হিরো। দেখ, এই কলার ফলার ধরিস না, ঠিক আছে। এবার সে চিৎকার করে বললো, এবার বলছে আই অ্যাম এ হিরো, জানিস তো আমি একজন নায়ক। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। ব্যাপার কি হয়েছে, আমি আগুন নেভাচ্ছিলাম তো। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলার ডাল। টাফি দেখলো যে সে একজন নাবিক পুতুলের সঙ্গে কথা বলছিল। হু ওয়াজ মেকিং পরিজ। পরিজ মানে হচ্ছে পায়েস জাতীয় কিছু আর কি, যে কিনা পায়েস রান্না করছিল। সে এবার বিরক্ত হয়ে বলছে যে কান্ট আই কুক ইন পিস, আমি কি শান্তিতে একটু রান্নাও করতে পারবো না, উইথাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, তুই আসবি আর এসে আমার দিকে জল ছুড়ে দিবি। তখন টাফির উপলব্ধি মনে মনে হচ্ছে যে বলছে যে দে ওন্ট লেট মি বি আ হিরো, তারা আমাকে একজন নায়ক হতে দেবে না। হি সবড, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। সুন আফটার, শীঘ্রই তারপরেই, হি হার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, একটা আওয়াজ শুনতে পেল এবং ঘুরে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই, কাছেই একটা বড়তে জল ছিল। ইন ইট, এটার মধ্যে মানে ওই মধ্যে, ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ, দুটো সুন্দর সুন্দর গোল্ড ফিশ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, এবং সেখানেও একটি ছোট্ট পুতুলও ছিল। সিজ ফলেন ইন, সি হ্যাজ ফলেন ইন, সে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, আমি তাকে রক্ষা করব। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, অবশেষে এটা কিন্তু একটা সত্যিকারের দুঃসাহসিক কাজ, যেটা আমি হাতে পেয়ে গেছি। কে? টাফি মনে মনে বলছে। চলে আসি নেক্সট ইউনিটে। হি কট হোল্ড অফ এ লিটল নেট, একটি ছোট্ট জাল হাতে নিল। অ্যান্ড ডিপ টিচ, এবং এটাকে ডোবালো বা চোবালো, ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে। হি ব্রট দ্য লিটিল ডল আউট, তারপর সে কি করলো, ওই ছোট্ট পুতুলটিকে বাইরে বের করে আনলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল, কিন্তু সে পিছলে গেল এবং টেবিলের উপরে পড়ে গেল। ব্যাঙিং হার হেড, এবং সশব্দে তার মাথাতে আঘাত লাগলো। সি বিগ্যান টু ক্রাই, সে এবার কাঁদতে শুরু করলো। আপ কেম আ পুলিশম্যান ডল, তো এমতাবস্থায় এক পুলিশ পুতুল সামনের দিকে এগিয়ে এলো। অ্যান্ড সেড ফায়ারসলি মানে এখানে হচ্ছে অ্যাংরিলি, এবং ক্রুদ্ধভাবে বলল, হোয়াট আর ইউ ডুইং, এই তুই কি করছিস রে? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, পুতুলটাকে ধরছিস অ্যান্ড মেকিং হার বাম্প মানে হচ্ছে আচমকা আঘাত পাওয়া আর কি। মেকিং হার বাম্প হার হেড, তার মাথাতে আচমকা আঘাত লেগেছে, লাইক দ্যাট, এরকম করে। তখন টাফি বলছে যে আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রোনিং, মানে জলে ডুবে যাওয়া আর কি। তো টাফি বলছে যে আমি তাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম বা উদ্ধার করছিলাম। সেড টাফি, বলল টাফি। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, সফট দ্য লিটিল ডল, তখন ছোট্ট পুতুলটি ফুপিয়ে ফুপিয়ে বলল, আরে আমি তো খুব ভালো করে সাঁতার কাটছিলাম। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রতি রাতে ওই গোল্ড ফিশের সঙ্গে সাঁতার কাটি। বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট, কিন্তু ওই বিদূষকটা আমাকে একটি জালে করে তুলে নিয়ে এসেছে। অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং আমার মজাটাকে
ভেস্তে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। হি ইজন্ট আ হিরো অ্যাট অল। অ্যাট অল মানে হচ্ছে আদৌ, সে আদৌ কোনো নায়ক নয়। দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম। ওই পুলিশের কর্তা কি করলো, টাফিকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখলো। ইন দ্য পুলিশ স্টেশন, কোথায়, থানাতে। সাডেনলি, হঠাৎ করে, হি হার্ড এ নয়েজ, একটি আওয়াজ শুনতে পেল। আউটসাইড, কোথায়, বাইরে, মানে যে রুমে বন্দি ছিল তার বাইরে। দ্য উইন্ডো, আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, ঘরের বাইরে বা ওই জানালাটার বাইরে। টাফি টাফি বার্কড আ লিটিল ভয়েস। টাফি টাফি বলে একটি ছোট্ট আওয়াজের কণ্ঠস্বর ডাকলো। ইটি যাই, আরে আমি রে, আমি টিমোদি, টিমোদি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। আরে এখানে এই তো নে রে দরজার চাবিটা। তো তখন টিঙ্কল, ঠং করে একটি আওয়াজ হলো। দ্য কি ফেল টু দ্য ফ্লোর। চাবিটা কি হলো, মেঝেতে পড়ে গেল। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। এবং বিদূষকটা দ্রুত দরজার তালাটা খুলে ফেলল। টিমোদি অ্যান্ড হি র্যান অফ টুগেদার। টিমোদি এবং সে একসঙ্গে দৌড়ে পালালো। অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। এবং তাকের উপর গিয়ে উঠে বসলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, তুই নায়ক। মানে কে, টাফি টিমোদিকে বলছে। হি সেড, সে বলল, আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক, আর পারছিলাম না রে। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল। কিন্তু তুই দেখলি যে আমি সত্যিকারে একটা দুর্ভোগ বা সমস্যার মধ্যে ছিলাম। অ্যান্ড ইউ সেভড মি। এবং তুই আমাকে রক্ষা করেছিস বা উদ্ধার করেছিস। দ্য টয় ডগ ব্লাস্ট। ওই খেলনা কুকুরটি লজ্জায় রাঙা হল। ওহ, হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। কত শান্তি এই উপরে বসে থাকাটা। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন। আমি আর কখনোই এই তাক ছেড়ে কোথাও যেতে চাই না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড। এবং যতক্ষণ না তাকে বিক্রি করা হচ্ছিল, হি নেভার ডিড, সে কখনোই তাক ছেড়ে আর নিচে নেমে যায়নি। তো ফ্রেন্ডস, আজকে এইখানেই রাখবো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। যদি আমার এই টেক্সটের বিশ্লেষণ তোমাদের ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং stay blessed and keep smiling.